প্রায় 21 ঘন্টা তল্লাশির পর প্রসন্ন রায়ের অফিস ছাড়ল ইডি এবং বেশ কিছু নথি এবং ব্যাংকের বই তারা বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, 3টে ট্রাঙ্ক আর ট্রলিতে ভরে নথি নিয়ে যান ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই প্রসন্ন রায়ের বাড়ি সহ 6 জায়গায় তল্লাশি করে ইডি। প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজলি সোনি রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। 21 ঘন্টা পর ভোরবেলা অফিস থেকে বেরোয় ইডি। যদিও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখ খুলতে চাননি প্রসন্ন। আর এই নিয়ে বিরোধীরা কে কি বলছেন শুনবো। দিলীপ ঘোষ এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো এবং অন্যদিকে তৃণমূল কি বলছে পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি, তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন। কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে, তারা আবার তদন্ত করছেন। কারণ এই জালটা এত বড়, কে যুক্ত কে নয়, কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে, কেউ হয়তো সুবিধা নিয়েছে, কেউ সুবিধা নেয়নি, এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে। তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে। শুধু মিডলম্যান ধরে টানাটানি করে লাভ কি? মাথা যেখানে সেখানে যাবে কবে? তো একই জিনিস চলছে। আর প্রসন্ন রায় মার্কা বাহিনী এরা পার্থ চ্যাটার্জিদেরও পোষে, তাদেরও সঙ্গে থাকে। আবার দিলীপ ঘোষের বাড়ির জমির দলিল সেটাও প্রসন্ন রায়ের কাছে পাওয়া যায়। এদের কাছ থেকে টাকাটা কোথায় গেল সেইখানে ধরে টানাটানি করাটা বেশি জরুরি। এটা তো করে যাচ্ছে, যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে। এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। প্রসন্ন রায়ের কথা আমরা বলছিলাম, আরও এক প্রভাবশালী শেখ শাহজাহান, তার কথায় আসি। যৌথ সিট গঠনের পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না শাহজাহানকে? ইডির ওপর হামলার 2 সপ্তাহ পেরোনোর ওপরেও কেন অধরা এই তৃণমূল নেতা? শাহজাহানের ডেরায় ঢুকতে কেন পিছপা সিবিআই পুলিশ? সন্দেশখালীর দাপুটে নেতার মাথায় এখনো কোন প্রভাবশালীর হাত? একাধিক প্রশ্ন রয়েছে, উত্তর কি আদর পাওয়া যাবে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এতগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, আদৌ কোনো উত্তর কি মিলবে? মঞ্জিরা, দেখো, সেই আশা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন সাধারণ মানুষের মধ্যে ফেরাতে পারেনি। আর তার কারণ হচ্ছে যে যৌথ সিট গঠন হয়েছে, কিন্তু এখনো সিট গঠনের প্রক্রিয়া সেটা তৎপরতার সঙ্গে শুরু হয়নি। দ্বিতীয়ত যে বিষয়গুলো হচ্ছে মঞ্জিরা, যেটা হাজী সিদ্দিক মোল্লা, যিনি পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তিনি একরকম বয়ান দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে এলাকায় দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সিপিএম এর সেখানকার প্রাক্তন এমএলএ তিনি বলছেন যে তিনি এলাকা থেকে খবর পেয়েছেন যে শেখ শাহজাহান কড়াকাটি গ্রামে আছে। ফলে এতগুলো যারা ওখানকার রাজনীতির সঙ্গে জড়িত তারা ক্যামেরার সামনে বারবার এই দাবি করছেন। পুলিশ প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যদি পুলিশ প্রশাসনের পক্ষে শেখ শাহজাহানের লোকেশন ঠাউর করা সত্যি সম্ভব হচ্ছে না, অন্তত এই মানুষগুলোকে বা এই ব্যক্তিগুলোকে জিজ্ঞাসাবাদ করে তারা কেন লোকেশন জানতে? সৌরভ, একটা কথা বলো, পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ছিল, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। সিট তো গঠন করেছে আদালত, তারপরেও এই গড়িমসি। সিট গঠনের ক্ষেত্রে যেহেতু সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট, সেক্ষেত্রে সিবিআই এর তরফে কে থাকবেন সেই তালিকাটা কিন্তু এখনো সিবিআই দিতে পারেনি। এবং সেক্ষেত্রে সিবিআই এর ক্ষেত্রেও কিন্তু তৎপরতা বা সক্রিয়তা বলো, যে তাদের ক্ষেত্রে যে খুব বেশি সক্রিয়তা দেখা গিয়েছে এমনটা নয়। ফলে প্রশ্নটা কিন্তু দুদিক থেকেই রয়েছে মঞ্জিরা। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এ নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু চলছেই। অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনবো, সুজন চক্রবর্তী এবং পাশাপাশি শাসক দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য। শাহজাহান ধরা পড়বে না, কারণ শাহজাহান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কাছের মানুষ, তার হাতেই পুলিশ সবই জানে। সুতরাং যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন ততক্ষণ পুলিশও কাজ করতে পারছেন না, শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। শেখ শাহজাহান ওই সন্দেশখালীতেই আছে, গিয়ে দেখুন, হয়তো তৃণমূলের কর্মী বা নেতা তাদের বাড়িতে হয়তো লুকিয়ে রয়েছে। তৃণমূল ধামাচাপা দিচ্ছে, পুলিশ তার ঘেরাটোপের মধ্যে রেখে দিয়েছে, সেই কারণেই ধরতে চাইছে না বলে ধরা যাচ্ছে না। যাদের ছবি ভিডিওতে দেখা গেছে তারা কেউ অ্যারেস্ট হবে না, তাহলে কারা অ্যারেস্ট হচ্ছে? অ্যারেস্ট হচ্ছে পয়সার বিনিময়ে ভুতুরে অথবা ভাড়াটে লোককে নিয়ে জেল খাটানোর ব্যবস্থা করা হচ্ছে।
মাস মাইনে দেবো, তুই আমাদের হয়ে আপাতত জেল টেল খেটিয়ে একটু পুলিশ কিছু করেছে বলে ভাব দেখা। এইটা চলছে, এটা মুখ্যমন্ত্রীও জানেন, পুলিশ মন্ত্রীও জানেন, তৃণমূলের নেতারাও জানেন। দেখা যদি যায়, আমি যদি দেখতে পারি ধরুন একজন অ্যাকিউজডকে, আমি যদি তাকে না ধরিয়ে দিই তাহলে ও অপরাধ আমার ওপরেও লাগু হয়। কিন্তু পুলিশের কাজ করছে, ইডি যেরকমভাবে তাদের ওপরওয়ালারা বলে দিচ্ছে, আমরা তো বলছি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, মানে পাওয়া যাচ্ছে না কেন? আমি অ্যাস্ট্রোলজার নই, আমি কী করে বলবো যে কোথায় আছে? যারা জানে যে এখানে আছে তারা ধরিয়ে দিচ্ছে না কেন? আমি সেটাই তো বুঝছি। তাদের কথা যদি পুলিশ না শোনে তখন তো সে কথা বোঝা যায়, তাহলে তারাও চেপে যাচ্ছে ব্যাপারগুলো কেন? মুর্শিদাবাদ জেলা সংগঠন নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। আজ কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের জেলায় কি স্ট্র্যাটেজি তৃণমূলের? কংগ্রেসের সঙ্গে কি বা হবে সম্পর্কের সমীকরণ? দলকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী? অধীরগড়ে কি কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক, নাকি সুর নরম? মুর্শিদাবাদ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই বা কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নজর রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক মহলের। কথা বলবো সৌরভ গুহ আমার সহকর্মীর সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অনেকগুলো প্রশ্ন নিয়ে আজ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের আগে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক? একেবারে মিমি, সুপ্রভাত। লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিভিন্ন বৈঠক করছেন জেলাওয়ারি। গুরুত্বপূর্ণ জেলাগুলো নিয়ে তিনি বসছেন, তার মধ্যে অবশ্যই একটা আজকে বিকেল 4টের সময় কালীঘাটের অফিসে বৈঠক রয়েছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা মানেই অধীর রঞ্জন চৌধুরী। এই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কংগ্রেস, বঙ্গ কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা অহিনুকুল সম্পর্ক। আমরা জানি জোট ইন্ডিয়ায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসাথে রয়েছে জাতীয় স্তরে, কিন্তু বঙ্গে তারা কি স্ট্র্যাটেজি নেবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে প্রশ্নটা। এবং সেইখানে মুর্শিদাবাদ জেলায় অধীরগড়ে কংগ্রেসের বিরুদ্ধে কি সর্বাত্মক আন্দোলনের ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো, নাকি তার সুর নরম? অনেকগুলো প্রশ্ন রয়েছে যার উত্তর আজ মেলে কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ। আজ মরশুমের তৃতীয় আর বছরের প্রথম ডার্বি সুপার কাপে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। বড় ম্যাচ ঘিরে ফুটছে ভারতীয় ফুটবল মহল। গ্রুপ এতে রয়েছে দুই দল, ইস্ট মোহন দু দলের কাছে মরণ বাঁচন ম্যাচ। দু দলের পয়েন্টই সমান। সেমিফাইনালে যেতে সবুজ মেরুনের কাছে জয় ছাড়া উপায় নেই। গোল পার্থক্যে কিছুটা সুবিধাজনক জায়গায় ইস্টবেঙ্গল। ড্র করলেই সেমিতে চলে যাবে লাল হলুদ।